হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে ডিসকাস করব প্রত্যেকটা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে 12 পর্যন্ত যত পার্সোনাল লেটার হয় একটা প্যাটার্নে ফলো করলে সব কিছু পারবো। যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক রয়েছে লেটার, সেই লেটার সম্পর্কে আজকে ডিসকাস করব। আজকে ডিসকাস করবো পার্সোনাল লেটার কীভাবে লিখতে হয়, কেমন লিখতে হয়, কীভাবে লিখলে নাম্বার টেস্ট করতে পারবো সেই সম্পর্কে ডিসকাস করবো। দেখো ভিডিওটা, দেখো পার্সোনাল লেটার মানে অনেক রকম হতে পারে। পার্সোনাল লেটার বাবার কাছে, মায়ের কাছে হতে পারে, কিন্তু অনেক পার্সোনাল মানে বন্ধু বান্ধব, কার কী বন্ধু, কী টাইপের বন্ধু আমরা সবাই জানি, অবগত আছি সেই সম্পর্কে। তাহলে এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে সহজ সরল ভাষা বুঝতে পারো যে ফার্স্ট পার্ট, লাস্ট পার্ট, মিডল পার্ট, বডি পার্ট কেমন হতে পারে, কী লিখতে পারি। বা যারা পারে না তাদেরকেও বলছি একবার দেখো, না স্কিপ করে অনেক কিছু শিখতে পারবে। অনেক ভিডিও দেখেছো, অনেক চিঠি শিখেছো, অনেক পার্সোনাল লেটার দেখেছো, এরকম দেখো অনেক কিছু শিখতে পারবে। দেখো আমি একটা এক্সাম্পল দিলাম, ডোন্ট অ্যাডিক্টেড ইন মাল্টিমিডিয়া। মানে কি, মাল্টিমিডিয়া বা গণমাধ্যমে অ্যাডিক্টেড বা আসক্ত হও না, একটা অ্যাডভাইস। এবার এই সময় আমরা এক্সাম্পল দিচ্ছি। আমরা আজকে দেখবে যত সব ইয়াং জেনারেশন, এমন যত জেনারেশন আছে সব কিন্তু মাল্টিমিডিয়া আসক্ত। আমরা দেখেছো আমরা ফোন ছাড়া কিন্তু চলতে পারি না, সব জায়গায় একই অবস্থা, ফোন বা মাল্টিমিডিয়া চলতে পারি না। যতটা আমরা টাইম পাই, অনেকে আছে যতটা টাইম পাই আমরা ফোনে কিন্তু আসক্ত হয়ে যাই, বিভিন্ন ধরনের ভিডিও দেখি, বা অনেকে স্টাডিজ চ্যানেল দেখে, কেউ রিলস দেখে, কেউ কমেডি দেখে, সে দেখতেই পারে। কিন্তু এরকম ধরনের ভিডিও দেখেছো, আমি বলবো এটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। প্রথমে কী লিখবো, ওন অ্যাড্রেস, নিজের ঠিকানা লিখবো। যেটা আমি লিখছি তুমি লিখবে, বা তোমার ঠিকানা আমার দিতে হবে। যে লিখবে তার ঠিকানা উপরে ডান দিকে হবে, তারপর ডেট দেবে, সেই ডেটটা এখন দেবে, আজকের ডেট হলে আজকের ডেট, মানে যে দিন লিখবে সেই ডেট তোমার দিতেই হবে ওখানে, এটা অবশ্যই দিতে হবে। কারণ একটা প্রমাণ থাকবে যে কত তারিখের ডেটটা বা কত তারিখে চিঠিটা লেখা হয়েছিল সেটা জানতে পারবে যার কাছে চিঠি যাবে। তারপর কি লিখবো, মাই ডিয়ার, যে কোনো একটা নাম দেবে, যারা বন্ধু বান্ধব যা যা নাম আছে এটা ইনপুট করে দেবে, দিলাম। তাহলে মাই ডিয়ার অনু, আমি লিখলাম অনু, যে কোনো নাম দেবে। এবার শুরু করবে কীভাবে, এই অফিসিয়াল লেটারে এই প্যাটার্নটা যদি প্রত্যেকটা পার্সোনাল লেটারে লেখা যায়, আমার মনে হয় অনেক স্কোর করতে পারবে। কারণ আমরা স্কুলে পড়িয়েছি, টিউশনি পড়িয়েছি, দেখিয়েছি, লিখেছি, শিখেছি, অনেক টিচাররাও রিকমেন্ড করেছে, খুব ভালোই হয়েছে। তারা অনেকেই আমাকে রিকমেন্ড করেছে, ভালোই হয়েছে, আমি লিখলে নাম্বারটা প্রচুর ক্যারি করা যায়, সেই জন্য করে শেখাচ্ছি। দেখো প্রথমে লিখবো, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। এটা একটা রিপ্লাই উত্তর হতে পারে, কিন্তু আমি এটা আর একটা যদি লিখি, আর লেখা যায়, আমি যারা বুঝতে পারে না বা যারা জানো তাদের ব্যাপারটা আলাদা, যারা জানো না কীভাবে শুরু করতে হয় তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এটা পড়বে, ফলো করবে। কিছু কিছু জিনিস তো মুখস্থ করতেই হবে, একবারে তো আর না করলে হয় না, কিছু কিছু মুখস্থ করতে হয়, তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো। যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, সমস্ত ধরনের পরীক্ষা এগুলো আসে। তারপর কি লিখবো, ইউ নো দ্যাট ইউর লেটার ইজ অলওয়েজ ডিলাইটেড ফর মি। দেখো আমি এইমাত্র তোমার চিঠিটা পেলাম, তুমি জানো তোমার চিঠিটা সবসময় আমাকে আনন্দ দেয়। আনন্দ সব চিঠিতে উঠে গেছে, সব চিঠি বলতে পোস্টে আসে, বাই পোস্ট। এই কিন্তু এখন কি আমরা টেক্সট করি, SMS করি, মেসেজ করি, বা আমরা মাল্টিমিডিয়া ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ করি, সে ঠিক আছে, খুব শর্টে হয়ে গেছে। তাই দেখো, ফর মি আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ অ্যান্ড অল ইউর, তুমি এবং তোমার সমস্ত ফ্যামিলি মেম্বার্স, পরিবারের লোকেরা বা সদস্যরা, আর ওয়েল, ভালো আছো, বাই দ্য অল মাইটি অফ গড, সব ভালো থাকার মালিককে উপরওয়ালা, ঈশ্বর। যাই হোক, আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। তো এই প্যাটার্নটা যদি তোমরা কোনো পার্সোনাল লেটারের ক্ষেত্রে ব্যবহার করো, সেখান থেকে অনেক নাম্বার ক্যারি করতে পারবে। এবার লিখবে বডি, যদি আমরা ফার্স্ট পার্টটা একই থাকবে, প্রত্যেকটা পার্সোনাল লেটারে এই ফর্মটা লিখবে, অনেক নাম্বার স্কোর করবে। এবার লিখবো বডি, কি ডোন্ট অ্যাডিক্টেড ইন মাল্টিমিডিয়া, ওই সম্পর্কে লিখবো দু চার কথা, যতটা পারি আমি ততটা লিখবো। আমি লেখাবো সহজ সরল ভাষায়, ছোট ছোট করে বাক্য আমি লিখে দেবো, যাতে তোমরা বুঝতে পারো, নাম্বারটা ঠিক ক্যারি করতে পারে। তবে দেখো এবার বডিটা লিখছি, দেখো কীভাবে লিখছি আমি, সেভাবে তোমরা ফলো করবে, অনেক নাম্বার স্কোর করতে পারবে। দেখো আমি ছোটো ছোটো করে কিছু বডি ডিসকাস করলাম, যে মাল্টিমিডিয়ার এফেক্টটা কী একটু বলে দিই, কেমনভাবে লিখতে হয়। দেখো নাও এডেস, আজকালকার দিনে কী হয়, ইয়াং জেনারেশন, অনেক তরুণ যুবতীরা বা ইয়াং জেনারেশনগুলো রয়েছে, আর হাইলি এফেক্টেড থ্রু মাল্টিমিডিয়া, কি তারা বেশিরভাগটা ডিপলি ফল ইন লাভ, যেমন হয়ে থাকে ডিপলি ফল ইন মাল্টিমিডিয়া। তারা কী হচ্ছে, মাল্টিমিডিয়ার প্রতি আসক্ত। মাল্টিমিডিয়া মানে গণমাধ্যম, সে যে কোনো গণমাধ্যম হতে পারে। দেখো সার্চ অ্যাজ হোয়াটসঅ্যাপ হতে পারে, টুইটার হতে পারে, বা ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, আরও অনেক কিছু, যেমন কি
ইনস্টাগ্রাম আছে, টিভি আছে, ইন্টারনেট আছে, এই সমস্ত ধরনের জিনিসগুলো তারা বেশিরভাগটা ইনভলভ হয়ে থাকে। তবে হ্যাঁ, এর কিছু ভালো গুণ আছে, খারাপ গুণও আছে। দেখো, ভালো গুণ কি, বিভিন্ন কানেক্টিভিটি বা বিভিন্ন ওয়ার্ল্ডের খবর জানা যায়, বিভিন্ন সম্পর্কে দেশ সম্পর্কে জানা যায়, পড়াশোনা স্টাডি ব্যাপারে পারপাসে ইউজ করা হয়। খারাপ দিকগুলো কোনো, অবসর সময় সারাদিন অনেকে আছে আমরা দেখি চোখের সামনে সারাদিন খেলা করতে থাকে, বিভিন্ন অনলাইন গেম খেলতে থাকে বা বিভিন্ন ভিডিও দেখতে থাকে, টাইমটা ওয়েস্ট করছে, কিন্তু সেটা আর্নিং করা যাচ্ছে না, যার জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছে কাদের না, আমাদের মতো স্টুডেন্টদের। দেখো কী হবে, মেনলি স্টুডেন্টস লাইফ ডিস্ট্রয় নোয়িংলি অ্যান্ড আননোয়িংলি, কিন্তু জেনে বা না জেনেও অনেক স্টুডেন্টরা তারা তাদের বিপদ ডেকে আনছে এই সমস্ত মাল্টিমিডিয়া ইউজ করে। ইভেন দে ডিড নট নো দ্য ব্যাড এফেক্ট অফ মাল্টিমিডিয়া, যদিও তারা মাল্টিমিডিয়ার খারাপ গুণাগুণ জানে না। ইভেন দো ইট হ্যাজ গুড সাইড ফর অল, কিছু কিছু সময় এই কিন্তু ভালো দিকও আছে, যেটা ডিসকাস করলাম। ভালো দিক তোমরা ভালোই বুঝতে পারছো কেমন ভালো দিক আছে। এই যে তোমরা এখন অনলাইন ক্লাস করছো বা অনলাইন দেখছো, যারা ভিডিও দেখছো, এটা ভালো দিক, কারণ আমরা শিখতে পারছি, এটা ভালো দিক। তারপর কি বলছে, মাল্টিমিডিয়া শুড বি টার্ন ডাউন, মাল্টিমিডিয়া অবশ্যই টার্ন ডাউন মানে বর্জন করা উচিত বা বাদ দেওয়া উচিত বাই দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, ফর ইনএসেন্সিয়াল ইউজেস, বিভিন্ন অজাতীয় বা অপরিজাতীয় বা যেগুলো প্রয়োজন নেই সেগুলো ছেড়ে দিতে হবে, যেগুলো ব্যবহার করা যাবে না সেটা আমরা করতে হবে। কিন্তু আমরা করি না, আমরা অনেক বেশিরভাগটা কী করি, বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্নভাবে আমরা ইন্টারনেটে আসক্ত হয়ে যাই। আরও অনেক কিছু লেখা যায়, দেখো লিখছি, দেখো আর একটু ডিসকাস করি বডিটা, যেটা আমি শর্টে লেখাচ্ছি, তোমরা আরও অনেক কিছু লিখতে পারবে, চাইলে অনেক কিছু লিখতে পারবে, তখন তোমাদের মধ্যে অনেক গুণাগুণ লুকিয়ে থাকে, অনেক ট্যালেন্টেড তোমরা, অবশ্যই পারবে। দেখো, উই শুড ইউজ মাল্টিমিডিয়া, আমাদের উচিত ব্যবহার করা মাল্টিমিডিয়া গণমাধ্যম ফর আওয়ার স্টাডি পারপাসেস, আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা উচিত, বা আরও আর্নিং যে শিক্ষাক্ষেত্রে নলেজগুলো হয় সেগুলো আমার জানার জন্য আমরা মাল্টিমিডিয়া দেখতেই পারি। অ্যাজ ইট কন্টেন্টস গুড নিউজ ফর ও আস, যেহেতু এটা আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে কী হয়, সুসংবাদ নিয়ে আসে, অবশ্যই নিয়ে আসে। কী কেমন সুসংবাদ হতে পারে, বিভিন্ন সুসংবাদ হতে পারে, তোমরা জানো চাকরির ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক বিভিন্ন সুসংবাদ আনতে পারে। কি আই অলসো সাজেস্ট ইউ, আমি তোমার আরও বলবো কি, টু গিভ কনসেন্ট্রেশন, মনোযোগ দাও, কিসের প্রতি, অফ ইউর স্টাডি, পড়াশোনার প্রতি, ফর ইউর ফিউচার লাইফ, যেহেতু তোমার সবার একটা ফিউচার গোল থাকে, ফিউচার লাইফ থাকে, সেদিকে ফোকাস করতে হবে। অ্যান্ড অ্যাভয়েড মাল্টিমিডিয়া অ্যাজ আই ডিড, এবং আমাদের উচিত কী করবে, মাল্টিমিডিয়াকে ঠিক এড়িয়ে চলবে, যেমনটা আমি করি। লাস্ট পার্টের কথা যাওয়ার আগে আমি একটু ডিসকাস করব, আমার এই চ্যানেলে যত ইংলিশ রিলেটেড ভিডিও হয়, বিভিন্ন এসএলএসটি বা এসএসসি হোক বা বিভিন্ন ক্লার্কশিপের যে জব পরীক্ষাগুলো হয় ওয়েস্ট বেঙ্গলের, সেই সম্পর্কে ভিডিও আমি আপলোড করবো বা করেছি, সেগুলো চাইলে দেখতে পারেন। সেখানে অবশ্যই তার জন্য দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করতে বলবো, যাতে চাকরির ক্ষেত্রে যেসব ভিডিওগুলো হয়, ইংরেজি ক্ষেত্রে ইংরেজি কী কী আছে, ন্যারেশন চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ আছে, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, ইডিয়ামস, ফ্রেজ, এই সমস্ত যেগুলো আছে, বা ভয়েস চেঞ্জ রয়েছে, বিভিন্ন আর্টিকেল প্রিপারেশন রয়েছে, সেই সমস্ত ডিসকাস করা হয় বা ডিসকাস করি, এগুলো চাইলে দেখতে পারেন। পরীক্ষায় প্রচুর আসে, সেই সমস্ত কোশ্চেন আমি ডিসকাস করি। অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, প্রচুর লাইক দেবেন, যাতে খুব ভালো লাগে। দেখো লাস্ট পার্টটা কী বলছে, নো মোর টুডে, আজ এই পর্যন্ত থাক, আর নয়। উই শ্যাল ডিসকাস, আমরা আবার ডিসকাস করবো, আলোচনা করবো, মোর বেশি বেশি, হোয়েন উই শ্যাল মিট ইউ আফটার লং টাইম, যখন আমরা দেখা করবো একে অপরের সাথে দীর্ঘ সময় পরে। এটা লিখবে, লাস্ট পার্টটা একই থাকবে, উইথ বেস্ট লাভ অ্যান্ড উইসেস টু অল, সঙ্গে ভালোবাসা শুভেচ্ছা রইল সবার জন্য। এবং কি ইউর লাভিং ফ্রেন্ড, বা ইউর ফ্রেন্ড হতে পারে, ইউর লাভিং ফ্রেন্ড হতে পারে, ইউর লাভিং গাইস, যে যেটা পছন্দ করে দিতে পারো। অপু মাঝি, আমার নাম অপু মাঝি নয় কিন্তু, যেটা আমি এক্সাম্পল দিলাম। যে লিখবে তার নামটা কেন হবে, যে লিখবে, তুমি লিখলে তোমার নাম, আমি লিখলে আমার নাম, যে লিখবে তার নামটা কেন হবে। কিন্তু অনেকে কী করে, যে নাম থাকে সেই নাম লিখে দেয়, ভুল। তাই এখানে চাইবে সবসময় কী করতে, নিজের নাম লিখতে। এবার দেখো যে ফ্রেন্ডের কাছে পাঠাবো সেই ফ্রেন্ডের অ্যাড্রেসটা দিতে হবে, এখানে দিলে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পার্সোনাল লেটারের বা ফ্রেন্ডস লেটারের একটা বেসিক ফর্ম, এই প্যাটার্ন ফলো করবে। ফার্স্ট পার্টটা লাস্ট পার্টটা একই থাকবে, মাঝখানে যে টপিক বলবে সেটা ডিসকাস করবে। আশা করি অনেক অনেক স্কোর করতে পারবে, অনেক স্কোর করতে পারবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই উপকৃত হয়েছে। যদি উপকৃত হয় বা যদি বুঝতে পারে, আমি অবশ্যই বলবো প্রচুর লাইক, শেয়ার করতে, কমেন্ট করতে, প্রচুর
ভালোবাসা যেমন দিচ্ছ, আমি আর চাই বেশি ভালোবাসা দিক, আমাকে হাইলাইট করুক, আমি তোমাদের হাইলাইট করবো, সব রকম ভিডিও রিলেট করবো। বা কী কী ভিডিও যদি পেতে চাও সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো আপলোড করবো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, থ্যাংক ইউ অল।